শারীরিকভাবে যদিও উনি এরকম সুস্থ ছিলেন, কিন্তু মানসিকভাবে উনি অসুস্থ ছিলেন, যার কারণে সাকিম শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। সাকিম বলা হয় মানসিক দিক দিয়ে যারা অসুস্থ হয়। তা কাফেরেরা মনে করেছে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ, উনি চলে গেছে। এতটুক ভুল, এতটুক কথাটা ঘুরিয়ে উনি বলার কারণে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবে না। যে আমি একটা কথা ঘুরিয়ে বলছিলাম যে ইন্নী সাকিম, আমি অসুস্থ, উনি বোঝাইছেন আমি মানসিক দিক দিয়া অসুস্থ। জাতি বলছে যে মনে হয় ইব্রাহিম বেচারা অসুস্থ, ওরা রাইখা চলে যায়। এই যে কথাটা ঘুরিয়ে বললেন, বলার কারণে হাসরের ময়দানে উনি আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে না। সুবহানাল্লাহ বল। একটা কথা ঘুরিয়ে বলছেন, উনি সত্যটাই বলছেন, মিথ্যা বলেন নাই। আর আপনি আমি কত মিথ্যা বলি, কত মিথ্যা বলি। জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিলেন, এখান থেকে আমরা কি শিখতে পাইলাম? যে উনি একটা কথা ঘুরিয়ে বলছেন, উনি মানসিক দিক দিয়ে অসুস্থ ছিলেন, এই শব্দটাই এখানে ব্যবহার করেছেন। কাফেররা বুঝেছে উনি শারীরিক অসুস্থ। এই যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পাইবেন যে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমার সাথে কি ব্যবহারটা করে, কি জানি আমার এই জন্য শাস্তি ভোগ করতে হয়, কি জানি আল্লাহ তাআলা আমার সাথে কি আচরণটা জানি করে, এই ভয়ে হাসরের ময়দানে উম্মতের জন্য দাঁড়াবে না। দ্বিতীয়টা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন রেখে মানুষগুলো চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো যে এই কুটুরির মধ্যে আমাদের দেবদেবী আছে, এগুলোকে তুমি খাবার দিও। তো অবসরে উনি ঢুকলেন, ঢুকে দেখে খাবার তো আছে, খাবারের মধ্যে মাছি বসতেছে, কোনোটা হা করে আছে, কোনোটা জিহ্বা বাইর করে আছে। এরকম অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই তোমরা এগুলি খাও, তোমাদেরকে মানুষ খাওয়ার জন্যই তো এগুলো দিছে। মাটির মূর্তি কিভাবে খাবে? ইব্রাহিম আলাইহিস সালাম কোরাল দিয়া যত মূর্তি আসছিল সবগুলো মূর্তি ভাঙছে, ভাইঙ্গা সব চাইতে বড় যে মূর্তিটা সেটা রেখে দিছে। আল্লাহ তাআলা কালামে কারিমে এই ঘটনা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাজআলাহুম জুজাজান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সূরা আম্বিয়ায় আমার আল্লাহ তাআলা 58 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন, ওদের প্রধানটা ব্যতীত বড়টা যে আছে এটাকে রেখে দিল। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে তারা তার কাছে প্রত্যাবর্তন করে, তার কাছে যেন আসে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙলেন কেন? যে মূর্তির যে কোনো ক্ষমতা নাই সেটা জাতিকে বুঝিয়ে দেওয়ার জন্য। বড়টাকে রাখলেন কেন? মানুষে যেন বড়টার কাছে যায়, গিয়ে বলে যে এগুলো কে করেছে। এরকম প্রশ্ন যখন করবে, তখন যখন কথা বলতে পারবে না, তখন এটা লিবিন্টিস মার্কা বা এটার পাওয়ার নাই এমন কিছু বুঝবে, এই জন্য রেখে দিল। আরেকটা তাফসীর এখানে আছে, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, মানুষ যেন তার দিকে ফিরে আসে, ইব্রাহিমের কাছে যেন আসে। এই কাজ কে করছে? তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম সব এরকম ভাবে বইলা দিবে আসলে এগুলোর কোনো ক্ষমতা নাই, এগুলোর কোনো পাওয়ার নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙলেন, আমার আল্লাহ তাআলা কালামে কারীমের আয়াত বানিয়ে দিলেন, সূরা আম্বিয়ার আয়াত বানিয়ে দিলেন। আপনি আমার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীজি আমার যখন ফাতে মক্কায় যখন নবীজি আসলেন, আয়েশা দেখে আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারকে লাঠি ছিল, নবী আমার ওই লাঠি দিয়া যে মূর্তিগুলো আল্লাহর ঘরের মধ্যে ছিল এগুলো পয়গম্বর ভাঙছেন। নবীজি খালি এইভাবে ধরছেন,
এই মাটিগুলো এরকম ভাবে ঝরে ঝরে মাটির সাথে পুতুলগুলো ওই মূর্তিগুলো মাটির সাথে মিশে গেছে। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে পয়গম্বর, আপনি বলেন হক এসেছে, বাতিল বিলুপ্ত হয়েছে, আর বাতিল বিলুপ্ত হওয়ারই ছিল। সুবহানাল্লাহ। তাহলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি মূর্তি ভাঙলেন। আমি আপনাদেরকে মূর্তি ভাঙার কথা বলতেছি না, আমাদের শুধু সতর্ক থাকতে হবে যে মূর্তি পূজা যেখানে হয় ভাঙার অনুমতি তো ইসলাম দেয় না, কিন্তু ওই উপাস্যালয়ে, তাদের ওই মেলায়, তাদের ওই পূজায় আমাদের যাওয়া, এটা আমাদের বাবাও আমাদেরকে শিক্ষা দেয় নাই, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দেন নাই, আমাদের রুহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দেন নাই। ওনারা ভেঙেছেন, হকের বিজয় হয়েছে, কিন্তু আপনি আমি ভাঙবো না। আপনি আমি তাদেরটা তাদের মতো করে করবে, কিন্তু আমরা তাদের কোনো উপাস্যালয়ে, তাদের কোনো অনুষ্ঠানে এগুলোতে যাওয়া আমাদের জন্য জায়েজ হবে না, এগুলো হারাম। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মূর্তি সরাইলেন, আর নবীজি আমার পবিত্র জবান মোবারক দিয়া জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, এই আয়াত নবীজি পড়তেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভাঙলেন এই জন্য মানুষগুলো কিভাবে এক আল্লাহর ইবাদত বাদ দিয়া মূর্তি পূজার কাছে গিয়ে সাহায্য চায়, মূর্তিগুলো তাদেরকে নাজাত দিবে এই বলে তারা বিশ্বাস করে, মূর্তিগুলোর অনেক ক্ষমতা এগুলো তারা বিশ্বাস করে। আমি ভেঙে প্রমাণ করে দেব মূর্তির কোনো ক্ষমতা নাই। ক্ষমতা যদি থাকতো তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামের হাত থেকে বাঁচতে পারতো, ঠিক না? ক্ষমতা তো নেই। আবার বড়টা রেখে দিলেন, মানুষ যেন বড়টাকে এসে জিজ্ঞাসা করে। মানুষগুলো এত নির্বুধ হয়ে গেল, মানুষগুলো এত এরকম ভাবে নির্বুধতার প্রমাণ দিল, মানুষগুলোকে বলে কি, আমাদের এই মূর্তিগুলো কে ভাঙছে? যার কাঁধের মধ্যে কুড়াল ভাঙার যন্ত্র যার কাঁধের মধ্যে আছে তার কাছে কেউ যায় না। বলা বলে আরম্ভ করে দিল। সূরা আম্বিয়ায় আমার আল্লাহ তাআলা ঘটনা প্রকাশ করে দিয়েছেন, আয়াতে আয়াতে আমার আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। কতক মানুষ বলতে আরম্ভ করলো, এক যুবক আছে, সে আমাদের মূর্তি পূজাকে পছন্দ করে না, আমাদের মূর্তি পূজাকে পছন্দ করে না। তাকে এরকম ভাবে জিজ্ঞাসা করা হয়, সে আমাদের মেলার মধ্যেও যায় নাই, সেই বাড়িতে ছিল, এলাকায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওই যে দেখো বড় মূর্তিটার গাড়ির মধ্যে কুড়াল ঝোলানো, ধরে নাও সে এই কাজ করেছে। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটাকে আমার আল্লাহ তাআলা কালামে কারিমে সূরা আম্বিয়ার 63 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ধরে নাও না, এই বড়টা এই কাজ করছে, এটা ধরে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে বললেন যে ধরে নাও, এই বড়টা এই কাজ করছে। যখন উনি ইশারা দিলেন, এই মূর্তির দিকে দেন নাই, মানুষগুলো মনে করছে এরকম ভাবে সে মূর্তির কথা বলতেছে। যে যুগে পয়গম্বর তাকে দুনিয়ার জমিনের সমস্ত মানুষের উপরে তার মর্যাদা সে বড়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এই কাজ এই বড়টাই করছে, নিজের দিকে ইশারা দিলেন, আর মানুষেরা মনে করলো এই বড় মূর্তির কথা বলতেছে। মানুষগুলো বলে, কিভাবে এই বড় মূর্তি ভাঙতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এমন তো হতে পারে সে একাই সব খাওয়ার জন্য এগুলো করেছে। মানুষগুলো কত মূর্খতার যুগ তখন ছিল, মানুষগুলো কত অন্ধ হয়ে গিয়েছিল। মানুষগুলো বলে, এরে ইব্রাহিম, এগুলো কি মারামারি করতে পারে নাকি? তুমি যে বলতেছে এগুলো সব খাওয়ার জন্য,
সবগুলো খাবার একা খাওয়ার জন্য বড়টায় এই কাজ করছে। তাকে জিজ্ঞাসা করো, তুমি যে কথা বলতেছো সে তো কথাও বলতে পারে না, সে তো খাইতেও পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এ জনগণ, তাহলে যে কথা বলতে পারে না, খাইতে পারে না, নিজেদেরকে বাঁচানোর ক্ষমতা যার নাই, তার কাছে তোমরা কিভাবে সাহায্য চাও? কিভাবে তোমরা এরকম ভাবে এই কথা বিশ্বাস করো তারা তোমাদেরকে উদ্ধার করবে, তারা তোমাদেরকে নাজাত দিবে? কি করে তোমরা বিশ্বাস করো? এবার সবাই মাথা নিচে হয়ে গেছে। বাদশাহ নমরুদের মহলের ভিতরে আয়োজন, কথাবার্তা চলতেছে। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদশাহ নমরুদের কাছে ধরে নিয়ে আসা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নত করে নাই, কুর্নিশ করে নাই, অর্থাৎ প্রণাম করে নাই। মাথা নিচু করে এমন করতে হয় না, এমনটা করে নাই। তো বাদশাহ রাগ হয়ে নমরুদ জিজ্ঞাসা করে, যুবক, তুমি মাথা নিচু করলে না কেন? তুমি এরকম ভাবে আমাকে প্রণাম করলে না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এক আল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা নত করা যায় না, ঠিক কি না বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন। বাদশাহ তো ভিতরে কম্পন আরম্ভ হয়েছে, বলে কি, এদেশের সমস্ত মানুষ আমাকে সেজদা দেয়, আর সে একটা বালক হয়ে, যুবক হয়ে আমাকে বলতেছে, আমার সামনে দাঁড়িয়ে বলতেছে এক আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না। এবার প্রশ্ন উত্তর আরম্ভ হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দেয় যে এগুলো যদি নিজেদের বাঁচানোর ক্ষমতা না থাকে তাহলে এগুলোর পূজা তোমরা কেন করো? সবার মাথা হেট হয়ে গেল। কোরআন বলতেছে সবার মাথা নিচে হয়ে গেছে। শয়তান তো মানুষের রোগে রোগে শিরে শিরে ঘুরে, ঠিক না? শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো। শয়তান বলে, এই যুবক বড় জালেম, তাকে তোমরা শাস্তি দাও, তোমাদের দেবতা ভেঙে ফেলেছে, সে বড় এরকম ভাবে জুলুম করেছে, একে তোমরা শাস্তি দাও। কি শাস্তি হতে পারে? বাদশাহ নমরুদ ডাক দেয়া বলে, আমি নিজে খোদা দাবি করেছি, আমি যেমন বড় আমার শাস্তিটাও বড় হবে। দেশের মানুষগুলোকে ঘোষণা করে দিল, সবাই তোমরা লাকড়ি জোগাড় করো, লাকড়ি এনে একটা মাঠের মধ্যে রাখো, বিশাল মাঠ। মাঠটা কত বড়? 12 মাইল এরিয়া। সুবহানাল্লাহ, কয় মাইল? একটা মানুষকে হত্যা করার জন্য, আগুনে পুড়ে মারার জন্য 12 মাইল এরিয়া জুড়ে লাকড়ি করে আগুন ধরে এরকম ভাবে তাকে পোড়ানোর অর্থটা কি ছিল? বাদশাহ নমরুদ বলে, আমি বড়, আমার আযাবটাও হবে বড়। নাউজুবিল্লাহ বলে। কিন্তু আল্লাহ তাআলা যার পক্ষে থাকে তার কোনো ক্ষতি দুনিয়ার কেহ করতে পারে না। এই বিশ্বাস আমাদের আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কি মৃত্যু দণ্ড দেওয়া হবে, আগুনের মধ্যে পুড়ে মারা হবে। 12 মাইল এরিয়া করে আগুন ধরিয়ে দেওয়া হলো। এত আগুনের তাপ হলো, আগুনের ধারে কাছে যাওয়া যায় না। এই মানুষটাকে কিভাবে আগুনের মধ্যে নিক্ষেপ করবে? তখন একটা যন্ত্র বানাইলো, যেটা কি ইতিহাসের ভাষায়, আমাদের ধর্মীয় ভাষায় মিনজানিক বলা হয়। মিনজানিক মানে নিক্ষেপ করার যন্ত্র। কি করার যন্ত্র? যেটাকে এখন আমরা চড়ক বলি, চড়ক আছে না মেলার মধ্যে, এটার আবিষ্কার হইল এই প্রথম। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এমন আগুন জ্বলতেছে, আকাশের পাখিগুলো আগুনের তাপে এরকম ভাবে পুড়ে ভস্ম হয়ে গেছে। আগুনের ধারে কাছেও যাওয়া যায় না। শয়তান বুদ্ধি দিল, এরকম একটা যন্ত্র বানাও, যে যন্ত্রের অগ্রভাগে ইব্রাহিমকে এরকম ভাবে রেখে চড়ক, ওই যন্ত্রটা ঘুরাইয়া তাকে আগুনের ভিতরে নিক্ষেপ করে দিবা, আগুনের ধারে কাছেও তোমাদের যাওয়া লাগবে না।
ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনে পোড়ানোর জন্য আল্লাহর খলিলকে আগুনে পোড়াবে দুনিয়ার শক্তি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমার আল্লাহ আছেন না নাই? আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে, যার পক্ষে আল্লাহ তাআলা তাকে, তার কোনো ভয় নাই, তার কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা কালামে কারিমে বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো দলের পক্ষে, কোনো ব্যক্তির পক্ষে থাকি, ও দুনিয়ার মানুষ তোমরা বলো এটা কি তার জন্য যথেষ্ট নয়? আলাইসাল্লাহু বিকাফিন আবদা, তার জন্য কি যথেষ্ট নয়? আমি যদি কোনো বান্দার পক্ষে যদি আমি আল্লাহ থাকি, তাহলে কি এটা তার পক্ষে আমি আল্লাহ থাকা, এটা কি তার জন্য যথেষ্ট নয়? অবশ্যই যথেষ্ট, ঠিক না বেটি? সারা দুনিয়ার মধ্যে সারা দুনিয়ার মানুষ আসছে, একজন মানুষকে এরকম ভাবে আগুনে পুড়ে মারবে, সবাই তামসা দেখতে আসছে। ইব্রাহিম খলিল এক আল্লাহর উপর বিশ্বাসী, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে আমার আল্লাহ, আর সারা দুনিয়ার মানুষ হলো বাদশা নমরুদের পক্ষে। এবার জয় আর বিজয়ে কার হবে সেটাই আমাদের দেখার বিষয়, ঠিক না ঠিক? আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বলতেছি এগুলো আয়াত বানিয়ে দিয়ে আমার আল্লাহ তাআলা আপনি আমাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আমার আল্লাহ তাআলা নসিহত করতেছেন, দেখো আমার খলিলের পক্ষে আমি আল্লাহ ছিলাম, আর সারা দুনিয়ার শক্তি ছিল ইব্রাহিমের পক্ষে, বিপক্ষে ছিল সারা দুনিয়ার বাতিল শক্তি, আর ইব্রাহিমের শক্তি, ইব্রাহিমের পক্ষে আমি আল্লাহ ছিলাম। এ দুনিয়ার মানুষ, সূরা আম্বিয়ার ভিতরে আমি আল্লাহ তাআলা এই ঘটনা আমি তোমাদের জন্য রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না, এই কিতাব পড়ে পড়ে তোমরা ইবরত হাসিল করবে। তুমি একা যদি আল্লাহর দলের হও, তাহলে এটাই তোমারই বিজয় হবে, তোমারই বিজয় হবে। সুবহানাল্লাহ। চরকের মধ্যে এরকম ভাবে বান্দা হইল, মিনজানিকের মধ্যে নিক্ষেপ করার সেই যন্ত্রের মধ্যে বান্দা হইল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি বাঁধলো, বাঁধার পরে চরক তো আর ঘুরাইতে পারে না। চরক কি করতে পারে না? চরক আর ঘুরাইতে পারে না। যে যন্ত্র বানাইছিল এটাকে ঘুরে ঘুরে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এই চরক ঘুরে না। ইব্রাহিম আলাইহিস সালামরা উঠাইতে পারে না, এত ওজন হয়ে গেছে। শয়তান ডাক দিয়ে বলে, আরে বাদশা নমরুদ, তোমরা তো দেখো না, আমি দেখতেছি ইব্রাহিমকে এরকম ভাবে আগুনে যেন নিক্ষেপ তোমরা না করতে পারো, আল্লাহ রহমতের ফেরেশতারা তাকে ধরে রেখেছে। আল্লাহু আকবার। একজন ফেরেশতার শক্তি কত, আর হাজার হাজার ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের চরকে ধরে রাখছে। দুনিয়ার সমস্ত শক্তি দিয়েও পারবে না তোমরা এই চরক ঘুরাইতে, উঠাইতে পারবে না। তাহলে কি করতে হবে? শয়তানের কাছ থেকে নমরুদের বুদ্ধি নেই। শয়তান বলে, শোনো, এখানে নাইস গানের ব্যবস্থা করো। নাউজুবিল্লাহ বলে, জিনা ব্যভিচারের ব্যবস্থা করো। যে ঘরের ভিতরে, যে সমাজের ভিতরে নাইস গান হয়, সেই সমাজে, সেই ঘরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা থাকে না। আমাদের তো প্রায় মুসলমানের ঘরের ভিতরেই ডিসলাইন আছে। ওই যে উলঙ্গপনা, এই যে বেহায়াপনা, এই যে নাচানাচি হচ্ছে, এর দ্বারা আমার ঘর থেকে, আমার বাড়ি থেকে, আমার সমাজ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে গেছে। এই জন্য সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই। স্বামী বিবির কথা শোনে না, বিবি স্বামীর কথা শোনে না, ছেলেরা মা বাবার কথা শোনে না, সব জায়গায় বেজাল, ঠিক না বেঠিক? রহমত তো নাই। বাদশা নমরুদ নাইস গানের বাদ্য যন্ত্রের আওয়াজ এইগুলোর ব্যবস্থা করলো, ঘোষণা করে দিল, আমি তোমাদের রাজ্য প্রধান বাদশাহ। আমি ঘোষণা দিলাম, যুবকরা শোনো, আমি ঘোষণা দিলাম, যুবতীরা শোনো, আজকে এখানে জিনা ব্যভিচার যা করবে কোনো শাস্তি তোমাদের হবে না, আমি ফ্রি করে দিলাম। নাউজুবিল্লাহ বলে। আজকে যারা স্বাধীনতা যাচ্ছে, যে মেয়ের আজকে স্বাধীনতা চাচ্ছে, যে আমার পেটের ভিতরে আমি
কার বাচ্চা নিব, এটা আমার দায়িত্ব, এটা সিদ্ধান্ত নিব। এমন এক কথা বলেছিল এক মহিলা, তখন আমি ছোট ছিলাম। তাসলিমা নাসরিন নাম কি, আমি তখন ছোট ছিলাম, ছাত্র ছিলাম। সারা বাংলাদেশের মানুষ এমন আন্দোলন করলো, আজও পর্যন্ত তাসলিমা নাসরিন বাংলাদেশে আসতে পারে না। ঠিক না ঠিক বল? ভারতে বৈশা বৈশা ইসলামের বিরুদ্ধে লেখে। আর এখন আমাদের কি হইল? এখন স্বাধীনতা, নারীরা স্বাধীনতা চাচ্ছে, স্বাধীনতা চাচ্ছে, ওপেন মিলামিশা এগুলোর স্বাধীনতা চায়। আরে এই কাজ তো চালু করেছে বাদশাহ নমরুদ। এই মুসলমান, এ দেশটা মুসলমানের দেশ, ঠিক না বেটি? এই জিনা ব্যভিচার, এই যে নারী নামের স্বাধীনতা, এই যে যৌবনের চাহিদার স্বাধীনতা, এইগুলো সর্বপ্রথম দুনিয়াতে চালু করেছে বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ কি কোনো নবী না কোনো আল্লাহর ওলি? সে ইসলামের দুশ্মন। আপনি আমার বাবাকে, আপনি আমার জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে যে নিক্ষেপ করেছে সেই ব্যক্তি, ঠিক না বেঠিক? জিনা ব্যভিচার আরম্ভ হয়ে গেল, নাচ গানের আয়োজন করা হলো। বর্তমান যুগে যে ডেক সেটের আওয়াজে মানুষ ঘুমাইতে পারে না, যে আওয়াজ, এ বন্ধু, এই আওয়াজ তোমার আমার পিতা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে, এমন সময় এটা দুনিয়াতে চালু হয়েছে। বন্ধু, তুমি মুসলমানের সন্তান হয়ে, তুমি মুসলমানের সন্তান হয়ে তোমার বাড়িতে কিভাবে তুমি ডেক সেট বাজাও? অথচ এই ডেক সেটের শুরু হয়েছে তোমার আমার পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য, আল্লাহর ফেরেশতাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা বাদশাহ নমরুদ করেছিল, সেটা হলো নাচ গান, ডেক সেটের আওয়াজ আর জিনা ব্যভিচার। এগুলো আমাদের করা যাবে না। আল্লাহ তাআলা থেকে আমাদের হেফাজত করেন, বলে আমিন। আমরা যারা মসজিদের মধ্যে আছি, আমরা যদি ঐক্যবদ্ধ হই যে এই সমাজের ভিতরে বিয়ের মতো একটা পবিত্র ইসলামের একটা এরকম একটা বিধান, একটা ছেলে একটা মেয়ে সারা জীবনের জন্য তারা সাথী হবে, এখানে আল্লাহ আল্লাহ করা দরকার, এখানে দোয়া দুরূদ করা দরকার, যেন এই সংসারটা ভালো হয়, যেন এই বিয়েটা শুভ হয়। আর এটার শুরুতেই আমরা কি করি? এমন অশ্লীলতা আরম্ভ করি। এই বিয়ের নামে রহমত পাওয়ার দরকার ছিল যেখানে, সেখানে নেমে আসে গজব, সেখানে গজব চলে আসে। এই জন্য শান্তি নাই, ছেলেকে বিয়ে করেও শান্তি নাই, মেয়েকে বিয়ে দিয়েও শান্তি পায় না। কেন পায় না? এই বিয়ের শুরুটার ভিতরে এমন একটা অশ্লীলতা, বেহায়াপনা হয়েছে, যে বেহায়াপনা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করার জন্য আবিষ্কার হয়েছিল, চালু হয়েছিল। সেটা দিয়ে আমি আমার এই শুভ কাজটাকে আমি অশুভ করে ফেলেছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। কমসে কম আমরা যারা আছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমার সন্তানের বিয়ে, আমার মেয়ের বিয়ের মধ্যে, আমি যুবক আছি, আমার বিয়ের ভিতরে এরকম কোন অনুষ্ঠান হবে না যে অনুষ্ঠানের কারণে আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাবে। এমন অনুষ্ঠান আমি করতে দিব না, আমি নিজেও করব না, এই সমাজের জন্য আমি চাই না। আমরা এই মুসল্লিরা যদি ঐক্যবদ্ধ হই, তাহলে এই সমাজে দেখছে এরকম অশ্লীলতা উঠে যাবে, ঠিক না ঠিক বলে? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সর্বপ্রকারের অশ্লীলতা থেকে হেফাজত করেন, বলে আমিন। সর্বপ্রকারের অশোভনীয় কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করবে, নাচ গান আরম্ভ হয়ে গেল, জিনা ব্যভিচার আরম্ভ হয়ে গেল। যুবকেরা স্বাধীনতা পাইল, যুবতীরা স্বাধীনতা পাইল। আল্লাহর ফেরেশতারা চলে গেছে। এবার কত স্পেশাল ফেরেশতা চলে আসে। কিছু ফেরেশতা আসছে স্পেশাল, এরাই সেই ইব্রাহিম আলাইহিস সালামের কানে কানে বলে, ও ইব্রাহিম খলিল, ও আল্লাহর খলিল, আমরা আপনাকে ধরে রাখবো, এই বাদশাহ নমরুদ আপনাকে আগুনে ফেলে দিবে, পারবে না,
আমরা কানের মধ্যে যেন আওয়াজ না যায় এই ব্যবস্থা আমরা করব, আমাদের চোখ দিয়ে যেন আমরা এগুলো না দেখি এই ব্যবস্থাও করব। কান বন্ধ করে রাখবো, চোখ বন্ধ করে রাখবো, এইটা হইল। আমরা আপনাকে সাহায্য করতে আসছি। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলেন, না না, তোমাদের সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই। আমি যে মালিকের জন্য, যে মালিকের দাওয়াত দিতে গিয়া, যে মালিককে দুনিয়াবাসীকে চিনানোর জন্য আমি আজকে আগুনে এরকম ভাবে যাওয়ার উপক্রম হয়েছি, মানুষগুলো আমাকে আগুনে ফেলে দেবে, আমি তো আল্লাহর জন্য আগুনে যাচ্ছি। আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ সবকিছু, আমার আল্লাহ তাআলা জানেন এইখানে আগুনের কুণ্ড করা হয়েছে, আমাকে নিক্ষেপ করবে আগুনে, এটা আমার আল্লাহ তাআলা দেখতেছেন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা ডাক দিয়া বলে, এই ফেরেশতারা চলে গেছে, চলে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার খলিলকে আমি একটু সাহায্য করব, কারণ আমার 600 পাখা আছে, একটা পাখা দিয়া এই আগুনের কুণ্ডটাকে থাবা দিয়া সাগরে নিক্ষেপ করে দিব। আল্লাহ তাআলা বললেন, যাও, পারমিশন দিলাম, তবে আমার ইব্রাহিমের কাছে জিজ্ঞাসা কইরো, ওনার থেকে অনুমতি নিও। জিবরাইল ফেরেশতা চলে আসলেন। জিবরাইল ফেরেশতা একটা পাখা কত বড়, এক একটা পাখা এত বড়, শিমাল থেকে জনুব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সমস্ত খালি জায়গাটা, এই যে পৃথিবীর খালি জায়গাটা দেখা যায়, জিবরাইল ফেরেশতা এত বড় পাখাগুলো এমন, এগুলো যখন বাহির করে এরকম পুরা দুনিয়াটা এরকম ভাবে পাখা দিয়া একটা দানা দিয়াই ভরে যায়। সুবহানাল্লাহ। এত বড় ফেরেশতা, এত বড় দানা, এমন 600 পাখা। জিবরাইল ফেরেশতা এসে বলে, ও আল্লাহর খলিল, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আল্লাহ থেকে অনুমতি নিয়ে আসি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই আগুনের কুণ্ডটাকে থাবা দিয়ে আমি সাগরে নিক্ষেপ করব। এরা আপনাকে পোড়াইতে চায়, আপনি আমাকে অনুমতি দেন, পারমিশন দেন। আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নাই, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন সবাই, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন কোনো মুসিবতে পড়বেন তখন এইটা পড়বেন, হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তুমি আমার জন্য বড় সাহায্যকারী। সবটা যদি না পারেন খালি বাংলাতে বলবেন, আল্লাহ তুমি আমার জন্য সাহায্যকারী, আল্লাহ তুমি বড় সাহায্যকারী, আল্লাহ তুমি বড় সাহায্যকারী। পারবো না ইনশাআল্লাহ বলতে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। যে মালিক 7 জমিনের নিচে কি হয় সেটাও যে মালিকের, যে মালিক সেটার বিষয়ে অবগত আছে। 7 আকাশের উপরে কি আছে সেটার বিষয়ে আমার মালিক অবগত আছে। আমাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, আমার মালিক দেখতেছে, আমার মালিক, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। জিবরাইল ফেরেশতা চলে গেছে, নাইস গান, ধুম তারাক্কা এদিকে আরম্ভ হয়েছে। শয়তান ডাক দিয়ে বলে, এই জনগণ শোনো, বাদশা নমরুদ, এই ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় দেখতেছো, এই জামা কাপড় খুলো, এখানে সবাই উলঙ্গ, তারে উলঙ্গ করো। বড় দুঃখের বিষয়, বড় কঠিন মুহূর্ত, একজন পয়গম্বর কি দুনিয়ার জমিনে কাফেররা উলঙ্গ করেছে, বস্ত্রহীন করেছে। বন্ধনে কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, শুধু হকের উপর কায়েম থাকার জন্য একজন পয়গম্বর, উনি সাধারণ পয়গম্বর না। তোমার বাবা, আমার বাবা, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে সমস্ত মানুষের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক না বেঠিক? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করা হবে, বস্ত্রহীন করা হবে। কে ইব্রাহিমের লুঙ্গিটা খুলবে? ঘোষণা দেওয়া হলো, কেউ আসে না সামনে, কেউ আসে না, কারো সাহস ধরে না। এমন যুবক কোনোদিন তার দ্বারায় কোনো খারাপ আচরণ আমরা দেখি নাই, কোনোদিন কাউকে গালি দেয় নাই। এমন চেহারা দেখলে মায়া হয়, এমন চেহারা ইব্রাহিমের, তাকিয়ে থাকতে তার দিকে এরকম ভাবে মন চায়
কিভাবে গিয়া তাকে আরো কষ্ট দেয়, এমনিতেই তো তার কষ্ট, তার লুঙ্গিটা খুলে আমি কিভাবে কষ্ট দেই, এইভাবে কেউ রাজি হইল না, কেউ রাজি হইল না। বন্ধুরে বড় দুঃখ, বড় কঠিন মুহূর্ত, হকের উপর থাকার কারণে ইব্রাহিম খলিলুল্লাহর এত কঠিন মুহূর্ত চলে আসলো। তুমি আমিও যদি হকের উপর কায়েম দায়েম থাকি, দুনিয়ার মানুষে বাজে কথা বলবে, দুনিয়ার জমিনে অনেক কঠিন সময় পার হতে হবে, কারণ হকের উপর যারা চলে আল্লাহ তাআলা তাদেরকে আরো কঠিন কঠিন এরকম ভাবে কষ্ট দিয়ে আমার আল্লাহ পরীক্ষা করে, ঠিক না বেঠিক? আমার আল্লাহ যারা হকের উপর থাকে এদের মুসিবত হয় বেশি, যারা হকের উপর থাকে এদের দুনিয়ার জমিনে এদের সময়টা বড় কঠিন অবস্থায় যায়। এই জন্য নবীজি বলেছেন, দুনিয়া হইল মুমিনের জন্য কয়েদখানা। আসামিদের যারা জেলখানার মধ্যে থাকে তাদের কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা আছে? কোনো স্বাধীনতা নেই, যা মন চায় তা করতে পারে না। আল্লাহ নবী বলেন, কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন ওয়া আবিরু সাবিল, তোমরা মুসাফিরের ন্যায় থাকো, আর দুনিয়াটা এটা হয়ে তোমাদের জন্য কয়েদখানা, তোমরা জেলখানার আসামির মতো তোমরা জীবন যাপন করবে। তাহলে কাদেরকে বললেন নবীজি? মুমিনদেরকে। মুমিন কারা? হকের উপর যারা অটল থাকে তারা, ঠিক না ঠিক বলে? ইব্রাহিম আলাইহিস সালামের লুঙ্গি খোলার জন্য, বস্ত্রহীন করার জন্য দুনিয়ার কোনো মানুষ আগে আসলো না। বন্ধুনি, এমন সময় একজন মানুষ ধরে ইব্রাহিম খলিলুল্লাহ লুঙ্গি খোলার জন্য এরকম ভাবে সামনে আগিয়ে আসলো। লুঙ্গি ধরে এরকম ভাবে যখন টান দিল, ইব্রাহিম খলিলুল্লাহ এত কষ্ট পাইলেন, আগুনে পুড়ে যদি আমি মরে যাই আমার এত কষ্ট হবে না, যে কষ্টটা আমি এখন পেয়েছি কারণ হলো লুঙ্গি জড়ে যে মানুষটা টান দিয়েছে সেটা হলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর জন্মদাতা বাবা। বন্ধুরে, দুনিয়ার জমিনে সমস্ত বাবারা এই সন্তানের ভালো চায়, ঠিক না ঠিক? জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করবে, আর মুহূর্তে ওনাকে বস্ত্রহীন করার জন্য, লুঙ্গি খোলার জন্য দুনিয়ার কেউ আগে আসলো না। বাবা যখন লুঙ্গি ধরে টান দিল তখন ওনার কলিজার ভিতরে আঘাত লেগে গেল। এই দুনিয়ার জমিনে যাদেরকে মানুষ আপন মনে করে, ওই আপন জন যখন পর হয়ে যায় তখন আর ওই মানুষটার দুনিয়ার জমিনে বড় কষ্ট তার অন্তরের ভিতরে জমা হয়, ঠিক না ঠিক? দুনিয়ার জমিনের সমস্ত বাবারাই ভালো চায়, আমার বাবা আমাকে আগুনে নিক্ষেপ করার জন্য লুঙ্গি ধরে টান দিল। ইব্রাহিম খলিলুল্লাহ বড় কষ্ট পাইলেন, লুঙ্গিটা খুলে ফেললো, বাবা বস্ত্রহীন হয়ে পড়লেন। আমার আল্লাহ বলেন, হাবিব আমার আপনি শুনেন, কিয়ামতের ময়দানে যত মানুষ দুনিয়ার জমিন থেকে হাসরের ময়দানে উঠবে সবাইকে আমি বস্ত্রহীন উলঙ্গ করে উঠাবো। কারণ দুনিয়ার জমিন জাতির পিতা আমার খলিল ইব্রাহিমকে বস্ত্রহীন করা হয়েছে, উলঙ্গ করা হয়েছে, এই জন্য উনার স্মৃতি ধরে রাখার জন্য হাসরের ময়দানে সমস্ত মানুষকে আমি উলঙ্গ বানায় উঠাবো। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আপনি আমার নবীজিকে ডাক দিয়া বলেন, বাবা আমি তোমার মেয়ে, আমিও কি তোমার সামনে উলঙ্গ হয়ে উঠবো নাকি? লজ্জা হবে না? নবী আমার ডাক দিয়া বলেন, ফাতেমা রে, করার কিছু নাই, আমার আল্লাহর ঘোষণা, আমার আল্লাহর ঘোষণা, ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়ার জমিনে কাফেররা উলঙ্গ করেছে, এই জন্য আমার আল্লাহ হাসরের ময়দান ওনার স্মৃতি ধরে রাখার জন্য হাসরের দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, তবে যার যার আমল অনুযায়ী জামা কাপড়ের ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দেওয়া ফাতেমা, শোনো, হাসরের দিন কোনো মানুষ একজন আরেকজনের দিকে তাকাবে না, সকলেই উপরের দিকে তাকিয়ে থাকবে, নফসি নফসি বলে দৌড় দিবে, কারো দিকে তাকানোর এরকম ভাবে মন মানসিকতাও থাকবে না। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা যে জামাটা দান করবেন
বলেন ওই হাসরের মানুষের মধ্যে নবীরা থাকবে, রাসূলরা থাকবে, ওলি আল্লাহরা থাকবে, উলামায়ে কেরাম থাকবে, মুসল্লিরা থাকবে। এত মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা জামা পাঠাবেন, আমার আল্লাহ আমার জন্য জামা পাঠাবেন। আমি পয়গম্বর ওই জামাটা পরবো না, আবার এই জামাটা ইব্রাহিম খলিলুল্লাহকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। বন্ধুরে, হাসরের ময়দানে সকলেই উলঙ্গ হয়ে উঠবে। দুনিয়ার জমিনে কাফেররা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে উলঙ্গ করার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এমন অবস্থায় আমার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর দিলের দিকে, অন্তরের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। দেখি আমার খলিলের অন্তরে কি বলে। দেখে না না, ইব্রাহিম খলিলুল্লাহ অন্তরের ভিতরে 100 এরকম ভাবে ইমানের জজবা যে আমার আল্লাহর জন্য আমি এরকম ভাবে আগুনে যাইতেছি, আমার কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ফেলতেছে, এমন সময় কান্না করবে, ভয় পাবে, ভয়ের কোন আলামত ওনার চেহারায় ছিল না। সুবহানাল্লাহ বলেন। আগুনের ভিতরে এরকম ভাবে যাইতেছে, সড়ক দিয়া ঘুরে ঘুরে যখন ওনাকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, এমন অবস্থায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দিলের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আগুনের ভিতরে যখন চলে যাবে, আমার আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিলেন। আমার আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম কিলতুফি খেশরা ইবহারে কদ বা কলিলাস নারে আগুন জারে কদ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, কুল, আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া নারু কুনি, হে নার, হে আগুন, বারদাও, ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলেন, এখানে যদি আয়াত শেষ হয়ে যেত তাম পৃথিবীর আগুন ঠান্ডা থাকতো। সুবহানাল্লাহ। ওয়া সালামান, ঠান্ডা হও, আরামদায়ক ঠান্ডা। পয়গম্বর বলেন, যদি এখানে আয়াত শেষ হয়ে যেত তাম পৃথিবীর আগুন ঠান্ডা হয়ে আরামদায়ক ঠান্ডা হইতো। একটা ঠান্ডা তো আছে কষ্ট, ঠিক না ঠিক? আরামদায়ক ঠান্ডা হয়ে যেত। এখানে আয়াত আমার আল্লাহ শেষ করে দেয় নাই। সালাম, আমার আল্লাহ তা বলেন আরামদায়ক শান্তিদায়ক ঠান্ডা হও। কার জন্য? কার জন্য? আমার পয়গম্বর বলেন, যদি এখানে আয়াত শেষ হয়ে যেত, যদি ইব্রাহিম শব্দ ব্যবহার করা না হইতো, তাহলে তামাম পৃথিবীর মানুষের জন্য আগুন, দুনিয়ার আগুন আরামদায়ক শান্তিদায়ক হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, দাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, কেবলমাত্র আমার ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। সাথে সাথে আগুন আরামদায়ক ঠান্ডা হয়ে গেছে। আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন পড়লেন, আগুনের ভিতরে নিক্ষিপ্ত হলেন, আগুনের ভিতরে গিয়া উনি এসি পাইলেন। সুবহানাল্লাহ। আগামী জুমা ইনশাআল্লাহ বাকি আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুনে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শবান হয়ে উনার মতো আমরা আল্লাহর প্রেমিক হয়ে যেন কুরবানি আদায় করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন বলে আমিন। আজকে কুরবানির ইতিহাস তৃতীয় পর্ব চলে গেল। ইনশাআল্লাহ আগামী জুমায় চতুর্থ পর্বের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে শাদী করলেন, আগুন থেকে যখন এরকম ভাবে পরিত্রাণ পাইলেন, তারপরে কি হলো সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আমাদের যে মসজিদের মধ্যে যে বয়ানগুলো হয়, অনেকেই তো আপনারা মোবাইল চালান, মুআজ মিডিয়া যদি লেখেন, মুআজ মুকার মুদিয়া কিন্তু সাকার দিয়া বরগজ্জ, মুআজ লিখে তারপরে মিডিয়া লিখবেন বাংলায়। এভাবে লিখলে আমার ইনশাআল্লাহ এই বয়ানগুলো পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে এই বয়ানগুলো শুনে শুনে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আল্লাহ প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।